আমরা তো বলি দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আসলে কি দেশ স্বাধীন হয়েছে? তাহলে দেশ স্বাধীন হইলে হাদির মতো লোকেরে কেন রাস্তায় গুলি খাইতে হয়? আমরা কোথায় আছি? দেশের প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো ঘুমাইয়া আছে। এখনো দালাল মানে জাহেলেরা এখনো আইন শৃঙ্খলা বাহিনীতে আছে। ফ্যাসিস্টের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা এখন আইন শৃঙ্খলা বাহিনীতে অটল আছে। তাদেরকে আগে হটাইতে হবে, এটি সাফ করতে হবে, কিলিং করতে হবে। কিলিং করে সঠিক আইন দেশে বাস্তবায়ন করতে হবে। তখন এই দেশের নাগরিক, এই দেশের মানুষ নিরাপদ থাকবে। এই জন্য বিশেষ করে যারা সরকারে আছে, নির্বাচনের আগে এই আইন প্রশাসন আরও কঠিন করতে হবে। তাহলে মানুষ নির্বাচনে নির্বাচনে গিয়ে দেশের ভিতরে ভোট সঠিকভাবে হবে। ভোটের ভিতরে কোনো হামলা মামলা বা দুর্নীতি হবে না। নাইলে তাদেরকে যদি আপনারা না রুখে দেন তাহলে আপনারা পারবেন না এই দেশে সঠিক নির্বাচন করতে। এখনও দেশের দোসররা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার জন্য এখনও তারা পায়তারা করতেছে। তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে আমাদের, আপনাদের। সবাই প্রস্তুতি নেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের উসিলায় সবাই প্রস্তুতি নেন আর নিজেকে শক্ত করুন। হাতিয়ার বানান, একজনের হাত হাতিয়ার বানান। হাতিয়ার বানিয়ে তাদেরকে রুখে দিবেন। যেদিকে অন্যায় দেখবেন সেদিকেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এটাই আমাদের এই দেশের মানুষের কর্তব্য। 1971 সালেও আমরা এই কাজ করছে আমরা দাদাপুর বাপদাদারা। আমরা এইসব করে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সকল মুসলমানরা।